যেখানে আওয়ামী লীগ সেখানেই ধুলাই, যেখানেই জাতীয় পার্টি সেখানেই ধুলাই। এদেরকে ধুলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেন। কোনো জঙ্গি সন্ত্রাসীদেরকে খোলা মাঠে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। এই সরকারকে এত গালি দেয়, এত পীড়িত, এই যে মুনতাসির মাহমুদ আইডি থেকে প্রফেসর ইউনূসের গালি দিচ্ছে, তারেক রহমানকে গালি দিচ্ছে, তাকে কিন্তু গ্রেফতার করে নাই, কারণ সে আওয়ামী লীগের, হাসিনাকে সে মা ডাকে। এই সরকার যে কোন পথে হাঁটছে এটা আমাদের বোঝা হয়ে গেছে। এই সরকারের এই নির্বাচন আমরা এখনো মনে করি না কোনোভাবেই সুষ্ঠু অসম্ভব। গতকাল পল্টন থেকে মুনতাসির আহমেদ নামের ছাত্রলীগের একজন ভিডিও কলে জবাই করার হুমকি দিচ্ছে। সে পল্টনে আছে এখনো। দেখেন সে জুলাই নেতৃবৃন্দদেরকে নিয়ে কি করছে, সে সরাসরি এখানে জুলাই নেতৃবৃন্দদের কটূক্তি করছে, তাদেরকে হত্যার হুমকি দিয়ে, যে প্রশাসন তাদেরকে কোনো কিছুই করবে না। এবং যখন আমরা এই মামলা নিয়ে যাত্রাবাড়ি থানায় যাই, সেই যাত্রাবাড়ি থানা আমাদের এটা গ্রহণ করতে চায় নাই। তাইলে যারা এখনও আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, তাদেরকে গ্রেফতার না করে, তাদেরকে কারাগারে না রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। এই সরকারকে এত গালি দেয়, এত পীড়িত, এই যে মুনতাসির মাহমুদ আইডি থেকে প্রফেসর ইউনূসের গালি দিচ্ছে, তারেক রহমানকে গালি দিচ্ছে, তাকে কিন্তু গ্রেফতার করে নাই, কারণ সে আওয়ামী লীগের, হাসিনাকে সে মা ডাকে। এই সরকার যে কোন পথে হাঁটছে এটা আমাদের বোঝা হয়ে গেছে। এই সরকারের এই নির্বাচন আমরা এখনো মনে করি না কোনোভাবেই সুষ্ঠু অসম্ভব। এবং একটা পাতানো নির্বাচনের দিকে যাবেন, প্রতিরোধ কাকে বলে দেখতে পারবেন। এবং আপনারা যারা ভাবছেন যে ক্ষমতায় বসে যাবেন, ক্ষমতা তো দূরের কথা, সংসদে যাওয়ার আগে জনগণকে প্রতিরোধ করতে হবে, জনগণের মুখামুখি হতে হবে। এবং যে সেই নির্বাচন দিবেন, রাতের ভোট দিবেন, রাতের ভোট দিনের ভোট রাতে করবেন, আর সংসদে চলে যাবেন, সেই দিন এখন নাই। সুতরাং সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ঋণ খেলাপির বিষয়ে পদক্ষেপ নেন, এদেরকে নির্বাচনে নিয়ে আসবেন না। নিরাপত্তার বিষয়টা আপনাদেরকে স্পষ্ট বলছি। এবং আমরা শুনেছিলাম যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে দেশনায়ক তারেক রহমান, তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, তিনার একটা প্ল্যান আছে। তো আমরা দেখতে পেলাম যে তিনি আসার পর একটা সাকসুর মতো একটা নির্বাচন বন্ধ হয়ে গেল। তার জায়গা থেকে ওনার উচিত ছিল যে ছাত্রদের প্রতিনিধিত্বকারী বাছাই করার জন্য সরাসরি স্টেটমেন্ট দিয়ে সাকসু নির্বাচনের পক্ষে। কিন্তু আমরা দেখতে পেলাম বহিরাগত নিয়ে সেই ছাত্রদল বলেন যারাই নির্বাচন কমিশনে গিয়ে অবৈধভাবে হাইকোর্টের মাধ্যমে এই নির্বাচনকে বন্ধ করে দিল, তারা সরাসরি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির দাসত্ব করতে গিয়ে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্টের জন্য প্রথম যাত্রা শুরু করলো। এবং তারা এই মেসেজ দিল, আমরা যদি ক্ষমতায় যাই কোনো ছাত্র সংসদ থাকবে না, আমরা আমাদের মতো চালাবো। সেই সুযোগ আমরা কাউকে দিব না। এবং বিএনপি আর জামাত কাউকে আমরা একচুল ছাড় দিব না। আমরা লক্ষ্য করেছি যে জামাতের ব্যাপারে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগের ব্যাপারে আসলো, আমরা স্পষ্ট বলেছি যে নিজের দলের লোককে 3.5 দিয়ে নিয়োগ দিয়ে দিবেন, আর অন্যরা 4 নিয়ে বসে থাকবে। সেই জালেম যদি আপনারা হইতে চান, বাংলাদেশে আপনাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। এবং কোনো ইসলামী দল যদি মনে করে দিল্লির সাথে প্রেম করে বাংলাদেশে তারা ক্ষমতায় আসবে, যারা দুঃস্বপ্নে আছে, তাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমাদের জায়গা থেকে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। জুলাই সনদের মাধ্যমে জনগণের যে কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা হ্যাঁ ভোটের প্রচারণা করব। সারা দেশব্যাপী বিভাগীয় শহরে আমরা যাব ইনশাল্লাহ। 30 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের এটা শুরু হবে এবং আমাদের অফিসিয়াল পেজে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। যারা গণভোটের না বলছে তাদের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে, তাদের ব্যাপারে আমরা সরকারের কাছে পদক্ষেপ দেখতে চাই। যদি না হয়, সেই জুলাইয়ের মতো বাঁশের লাঠি তৈরি করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। কিন্তু বিন্দুমাত্র ছাড় দিয়ে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ আমরা দিব না। এবং প্রশাসনের উপর যে হামলা হয়েছে, আগামী 3 দিনের ভিতর সেটা বিচার নিশ্চিত করেন। যারা সেখানে জড়িত ছিল তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করেন। এবং স্যার যেটা বলেছে যে জুলাই আন্দোলনের সময় অস্ত্র লুট হয়েছে, যারা অস্ত্র লুট করেছে তারা কি অস্ত্র নিয়ে ঘুমানোর জন্য লুট করেছে? তারা নির্বাচনের সময় নিজের দলকে ক্ষমতায় না আসতে দেখলে হাজার হাজার জনতাকে জবাই করতে পারবে, কিন্তু তারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পক্ষে 1 মিনিটও তারা পদক্ষেপ নেবে না। সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। হ্যাঁ ভোটের বিপরীতে যারাই অবস্থান নিবে, ছাত্র জনতাকে বলবো বাঁশের লাঠি তৈরি করে এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেন। যেখানে আওয়ামী লীগ সেখানেই ধুলাই, যেখানেই জাতীয় পার্টি সেখানেই ধুলাই। এদেরকে ধুলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেন। কোনো জঙ্গি সন্ত্রাসীদেরকে খোলা মাঠে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না।